ওম শান্তি, সুপ্রভাত। সকলকে আমার বিনম্র নমস্কার। আজকের মুরলির মনন চিন্তনের আগে আমরা নিজেদের স্বস্থিতিতে অর্থাৎ আত্মিক স্থিতিতে নিজেকে টিকিয়ে মুরলির মনন চিন্তন আরম্ভ করি। চলুন। তো আজকের মুরলির আজকের ডেট 5/7/2026, রিভাইজড কোর্স 15/12/2010। তো বাবা মুরলির শীর্ষকে বলছেন, আমারকে তোমার এতে পরিবর্তন করে নিশ্চিন্ত বাদশাহ হও। সেকেন্ডে ব্যর্থকে বিন্দু লাগানোয় অভ্যস্ত হয়ে সব সংকল্প আর সময়কে সফল করো। সফল করো, সফল করনা হি সফলতা হ্যায়। এবং রাজযোগের মূল উদ্দেশ্যই হচ্ছে সংকল্পের অর্থাৎ চিন্তা শক্তিকে চ্যানেলাইজ করা। আজ দিন অবধি আমরা ব্যর্থ এবং সমর্থের মধ্যে তফাৎ করতে না পারায়, মনকে কোনো টার্গেট না দেওয়ায়, মন যে কিনা সদা চিন্তাশীল, তার দ্বারা যে ধরনের থট ক্রিয়েট হয়েছে তার দ্বারাই আমাদের সংকল্পের সৃষ্টি হয়েছে। যদি আমরা একটু ফিল করার চেষ্টা করি যে আমাদের খুব খুশির সময় অন্যের খুশি দেখেও খুশি লাগে, আবার কোনো অন্যের অপরের দুঃখ বা অপরকে রাগান্বিত দেখেও আমাদের ভেতরে ক্রোধ বা দুঃখের জাগরণ হয়। তো সবটাই অনুভবের খেলা, সংকল্পের খেলা, এবং আত্মা, মন, বুদ্ধি এবং সংস্কার দিয়ে তৈরি। তো এই যে মন সদা বিচার সংকল্প ক্রিয়েট করে, তো সেই ক্রিয়েশন, যে রচয়িতা মন, তার রচনাকে সদা সর্বদা শক্তিশালী, সর্বশক্তিবান এবং সমর্থ, সশক্ত, পজিটিভ বানানোই রাজযোগের উদ্দেশ্য, যাতে করে আমরা বেফিকর বাদশাহ হতে পারি। আজকে বাবা আমাদেরকে এটাই বলছেন যে বেফিকর বাদশাহ হতে হবে। হ্যাঁ, নিশ্চিন্ত বাদশাহ। তার মানে বেফিকর বাদশাহ মানে হচ্ছে নিশ্চিন্ত বাদশাহ হয়ে যাও। হ্যাঁ, কেন কি ব্যর্থকে বন্ধ করতে হলে দেহ ভান থেকে বা দেহ অভিমান থেকে আমাদের নিজেদেরকে আগে শিফট করাতে হবে আত্মিক স্বরূপে। দেহি অভিমানী আমাদেরকে হতে হবে। তো সেই জন্যই বাবা প্রথমেই বলছেন যে আজকের যে পৃথিবী, তাতে সবাই চিন্তাগ্রস্ত, কিন্তু আমরা যে রাজযোগী, আমরা আমাদের আত্মার পরিচয় জানি। তো আমাদের কাছে চিন্তা নয়, আমরা চেতনা, চৈতন্যতাতে বিশ্বাসী, যা কল্যাণকারী। বোঝা নয়, আমরা বাবাকে সব কিছু বোঝা সমর্পণ করে দিয়েছে। আমিত্ব নই, আমরা সমর্পণ করেছি। আমাদের মধ্যে আমিত্ব নেই, আর আমাদের আমিত্ব পরিবর্তন হয়ে বাবাকে সব সমর্পণ, তন, মন, ধন, সব কিছু, আমাদের নিন্দা, স্তুতি, ভালো মন্দ সব কিছু। হ্যাঁ, কারণ কি কোনোভাবে কোনো যদি সূক্ষ্ম অহংকারও আসে, সেটাও একটা বোঝ। তো আমিত্ব নয়, সমর্পণ। সমর্পণের নামই রাজযোগী। সমর্পণের সময়ই হচ্ছে এই সঙ্গম যুগ। তো আজ আমরা জানব কেন আমার সব দুশ্চিন্তার মূল, হ্যাঁ, আমার কথাটাই যে সব দুশ্চিন্তার মূল, সেটা আমরা আজকে প্রথমে জানব। তো বাবা বলছেন যে নিশ্চিন্ত বাদশাহ হতে হবে। তার জন্যই বাপদাদা বলছেন যে দুশ্চিন্তা মানে আমি কি করব, আমার কি হবে, আর যদি এটা না হয়, যদি ওটা হয়ে যায়। কিন্তু রাজযোগী, যে নাকি রাজ ঋষি, সে চৈতন্য শক্তি, সে নিমিত্ত, সে বলবে কি বাবা আছেন, আমি নিমিত্ত মাত্র, নিমিত্ত ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমরা ভাবতে পারি একটি শিশু, ছোট্ট শিশু, তার ভারী স্কুলের ব্যাগ তার বাবার হাতে দিয়ে নিশ্চিন্তে হাঁটে, বেফিকর বাদশাহ। ও হাঁটছে, লাফাচ্ছে, ঘুরছে, ফিরছে, একদম বিলকুল লাইটনেস। হ্যাঁ, তো ব্যাগ একই ওই রাস্তা দিয়েই যাচ্ছে,
কিন্তু বোঝা বদলে গেছে। আমাদের জীবনেও তাই, বাবার হাতে বোঝা দিলে জীবন হালকা হয়ে যায়। তো বাবা তাই বলছেন, ফকুর হ্যায় তো आपके मस्तक में लाइट की चमक चमकती है, अगर फिक्र है आ जाता है तो बोझ की टोकरी आ जाती है। যেমন বোঝ কি টোকরি মানে দেহ ভান, দেহ যে তত্ত্বের শরীরের একটা তো ওয়েট তো আছেই, কিন্তু তার সাথে যখন চিন্তার ওয়েট যুক্ত হয় তখন বোঝই লাগে শরীরকেও। শরীর চলে না, কখনো গরম বেশি লাগে, কখনো ঘাম দেয়, কখনো মাথা ভারী হয়, অনেক রকম সার্কামস্টেন্স শরীরের ওপর দিয়ে যায়। তো বোঝ কি টোকরি, মাথা ভারী হয়, মাথা ব্যথা হয়। হ্যাঁ, তো বাবা সেই কথা বলছেন। তো আজকে যে সমান, তাতে আমরা নিজেদেরকে নিশ্চিত করব নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। আজকে এই কলিযুগের অন্তকালে আমরা কিন্তু নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তাই বাবা আজকে আমাদের সম্মান দিচ্ছেন যে আমি নিশ্চিন্ত বাদশাহ আত্মা। বাপদাদা পুরো মুরলির সার বলেছেন, শুধু একটি শব্দে বদলাও, আমারকে তোমার করো। আমরা যেমন বলি না, আমার বাড়ি, আমার সন্তান, আমার শরীর, আমার সম্মান, আমার সমস্যা, তো এই আমার করতে করতে আমারটা যে আসলে কে সেটা ভুলে গিয়ে আমরা এই শরীরটাকেই যে আমার রোল ওয়াইজ নিজেকে আমার মনে করি, রোলটাকে আমার মনে করি, তখন সব কিছু সমস্যা রূপে আমাদের সামনে প্রত্যক্ষ হয়ে দাঁড়ায়। তো এই আমার থেকে চিন্তা জন্মায়, কিন্তু যখন আমরা বলি কি সব তোমার বাবা, তোমার আমি বাচ্চা, তোমার আমি রচনা, তো তোমাকেই এই সব কিছু আমি দিলাম, তোমাকে দেখতে হবে। তো সমর্পণ, তন মন ধন সংকল্প, নিন্দা স্তুতি জয় পরাজয় সব কিছু, তখন কিন্তু মন হালকা হয়ে যায়। যেমন আমরা সাপোজ কেউ একজন একটি বাড়ির কেয়ারটেকার আছে, তো বাড়ি তো তার নয়, হ্যাঁ, তো সেই কেয়ারটেকার শুধু বাড়ির বা সেই অ্যাপার্টমেন্টের বা সেই সোসাইটির বা সেই অফিসের দায়িত্ব পালন করছে, তার কিন্তু কোনো ভয় নেই। হ্যাঁ, ঠিক আমরাও এই পৃথিবীতে কিন্তু কেয়ারটেকার, মালিক একজনই, পরমপিতা পরমাত্মা। তাই বাবা আমাদেরকে সম্মান দিচ্ছেন, আমি নিমিত্ত আত্মা, সব কিছুর মালিক পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, ভগবান, যে নামেই ডাকুক, কারণ সব গ্রন্থের মূলে আছে ওই জ্ঞানের প্রকাশ। তো আজকের মুরলির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যেখানে বাবা জিজ্ঞেস করছেন, ব্যর্থ চিন্তা এলে কি 1 সেকেন্ডে বিন্দু দিতে পারো, ফুল স্টপ লাগাতে পারো? হ্যাঁ, বাবা আমাদেরকে আজকে এই প্রশ্ন করছেন। কিন্তু তার আগে বন্ধুরা একটা জায়গা আমরা স্কিপ করে যাচ্ছি। বাবা সময় এবং সংকল্পের কথা বলেছেন না, কোনো ব্যর্থ সংকল্প আমাদের করা যাবে না। আর বাবা দুটো যে জায়গাটা বাবা বলছেন আমাদেরকে, যে সময় এবং সংকল্পের কথা আমাদেরকে বাবা বলছেন, এক সংকল্প কা খাজানা, দুসরা সময় কা খাজানা। তো সময়ের খাজানা সঙ্গম যুগের সময়, সৃষ্টিচক্রকে আমরা যখন জেনে যাচ্ছি তখন এটা বুঝতে হবে যে সময়কে সফল করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট মোমেন্ট, প্রেজেন্ট টাইম, যেটা বর্তমানকাল, তার উপর ফোকাস। এটাই আধ্যাত্মিকতা, এটাই সঙ্গম যুগ। যুগ মানেই সময়, না অতীত না ভবিষ্যৎ চিন্তা করে আমরা কিছু করতে পারবো না। আর অতীতের গায়ন গেয়ে, ক্রন্দন করে, ক্রোধান্বিত হয়ে তারও যে রিপারকাশন আসবে, সেটা প্রেজেন্ট মোমেন্টকেও খারাপ করে, মাল্টিপল ওয়েতে ফিউচারকেও খারাপ করে। সেই জন্য প্রেজেন্টকে স্বাস্থ্যকর, সুস্থ, একদম জ্যোতির্ময়, সুন্দর করতে হবে, সফল করতে হবে। তাই বাবা বলছেন, ইয়ে সঙ্গম কা সময়, সঙ্গম বাবা কে সাথ हर गम खत्म, এই হচ্ছে সঙ্গম না। তো ये संगम का समय सारे कल्प में अमूल्य विशेष
समय है, इस समय ही जितने प्राप्ति करने चाहो उतनी कर सकते हो, क्योंकि ये एक जन्म महान जन्म है। সাপোজ আজকে আমরা ঠিক করলাম যে হেলথ আজকে ধরুন কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করা চালু করব, ডে 1 আজকের ডেটে 5 তারিখ 2026। যদি কেউ করে এভরিডে, তাহলে 5 তারিখ 2027 সে ফল পাবে, সুন্দর একটা সুঠাম স্বাস্থ্যকর দেহ পাবে, এবং 5 তারিখ 2025 কিন্তু পাস্ট হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। 5 তারিখ 2026 পাস্ট হয়ে যাবে, 5 তারিখ 2027 হয়ে যাবে প্রেজেন্ট। তো প্রেজেন্ট পাস্ট ফিউচার এক সূত্রে বাঁধা, তাই জন্য প্রেজেন্টের হাতে অসীম ক্ষমতা। প্রেজেন্টকে ঠিক করলে আর তার সাথে ইয়াদ করলে যে পুরনো কার্মিক অ্যাকাউন্টের খাতা, তাকেও আমরা কাট করার ক্ষমতা রাখি। এরপর বাবা বলছেন সঙ্গম युग का समय एक सेकंड भी गंवाना नहीं, हाँ अब नहीं तो कब नहीं। 1 सेकंड का कनेक्शन अनेक जन्मों के साथ है, जमा करने का 1 वर्ष अनेक वर्षों की प्राप्ति का है। इसलिए समय की वैल्यू सेकंड या मिनट नहीं, 1 घंटा भी महान है, 1 सेकंड भी महान है। और संकल्प इस संगम के जन्म का विशेष आधार है। तो संकल्प सर्वशक्तिवान बनाता है। কত মহান কথা। যদি আমরা এই সূত্রটা ধরে ফেলতে পারি তো জীবন পাল্টে যাবে, আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। তো বাবা আমাদেরকে বলছেন কি, যে ব্যর্থ চিন্তা এলে আমরা 1 সেকেন্ডে ফুল স্টপ দিতে পারবো? যদি কেউ কিছু বলল, তখন মন কি শুরু করলো? মন বলবে কেন, কিভাবে, ও এমন কেনই বা বলল, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। রাজযোগী কিন্তু কি করবে? রাজযোগী বিন্দু লাগাবে, আর ফুল স্টপ যেই লাগালো কমপ্লিট। কোনো লেখা শেষ হয়, আমরা একটা ফুল স্টপ দিই, নতুন শুরু হয়, নতুন একটা সেন্টেন্স শুরু হয়। তো সেই জন্য, বা কোনো যখন আমরা সোয়েটার বুনি, কোনো সুতোর কাজ করা হয়, বা কোনো জায়গায় কোনো সুতো অনেক ফেসে যায়, তখন সেটাকে কেটে বাদই দিয়ে দিতে হয়, নতুন করে শুরু করতে হয়। তো সেই রকমই বিন্দি, কারণ আমাদের জ্ঞানের সারই হচ্ছে আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু, ড্রামা বিন্দু। ড্রামা বিন্দু আজকে পুরো মুরলিটা সমেটনে কি বা পাওয়ার টু লেট গো ওপরে রয়েছে। পাওয়ার টু লেট গোর ওপরে রয়েছে কি, পাস্ট, গিল্ট, এক্সপেকটেশন, ইমেজ, এগুলোকে আমাদেরকে ছাড়তে হবে। না হলে আমাদের মন এবং বুদ্ধি এই পৃথিবীর কর্মক্ষেত্রে এত বেশি বিস্তার করবে, এত বেশি জড়িয়ে যায় ধীরে ধীরে সময়ের সাথে, বয়সের সাথে, আমাদের সম্পর্ক বাড়ার সাথে সাথে, তো আমরা আর ব্যাক করাতে পারি না। তো মন বুদ্ধিকে ব্যাক করাতে হলে, মনকে সদা শক্তিশালী আর খুশি রাখতে হলে আমাদেরকে এগুলো মন থেকে ডিলিট করতে হবে, রিলিজ করতে হবে। তার জন্য বিন্দু লাগাতে হবে। যে কোনো গিল্ট, কোনো পাস্ট, এগুলো হয়ে গেছে, কোনো ভুল হয়ে গেছে, কোনো কারণে হয়ে গেছে, করতে আমি ভালোই চেয়েছিলাম, বা আমি হয়তো বুঝিনি, কোনো সংস্কার পরবাস হয়ে করেই ফেলেছে কেউ, তো ঠিক আছে না, আমি এবার সামলে নেব। নিজেকে প্রথম তো নিজের প্রতি ভালোবাসা, যে এটা পুরো সম্পূর্ণ বরদানও তাই, হ্যাঁ, পাওয়ার টু লেট গোর ওপরেই আছে, যে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। লাভ এবং লয়ের ব্যালেন্স, হ্যাঁ, স্নেহ এবং শক্তির ব্যালেন্স, নিজেকে ভালোবাসা, নিজেকে কাউন্সিল করা যে ঠিক আছে আমি করে নেব, নিজেকে ক্ষমা করা, এক কথায় নিজেকে খুশি রাখা, নিজেকে সাজিয়ে রাখা, নিজেকে পজিটিভ রাখা। হ্যাঁ, কোনো কাজে আমি পারি না, আমি জানি না, আমার দ্বারা হয় না, আমার ভাগ্যে নেই, আমার পরিবার এমনি করলে আমার হতো, এরকম বললে হবে না। বাবা আমাদেরকে অথাক খাজানায় ভরিয়ে দিয়েছেন। সহনশীল হতে হবে, শক্তিশালী হতে হবে, হ্যাঁ, এবং 5 স্বরূপকে ধারণ করতে হবে। এটা অনেক বড় পয়েন্ট, যেটা বাবার অনেক অশেষ ধন্যবাদ বাবা, যেটা মাইন্ডে এলো, টাচিং এলো। 5 স্বরূপ কি?
বিন্দু স্বরূপে আমরা পারফেক্ট। আমি আত্মা বিন্দু, পরমাত্মা থেকে আমি শক্তি পাচ্ছি, পবিত্র। পবিত্র মানে যে কোনো ব্যাপারে নিশ্চিন্ত, লাইট, শুদ্ধ, জলজলি, একদম ফোকাসড, একাগ্র, সন্তুষ্ট, পাওয়ারফুল। পবিত্রতার অনেক পরিভাষা, যেখানে মনের মধ্যে কোনো বোঝ থাকবে না, সন্তুষ্টি, সামনের জনকে যা বলছি বা যা সে ফিল করছে তার মধ্যেও ক্ল্যারিটি থাকবে। দ্যাট ইজ পবিত্রতা। মন, বচন, কর্মের পবিত্রতা। তো মনের সংকল্প এক একটা শুদ্ধিকরণ থাকলে পরে বাঁচা দিয়ে ক্ল্যারিটি আসবে, সেই আধারে আমাদের কর্ম হবে, আমাদের সংস্কার তৈরি হবে, আমাদের সম্বন্ধ তৈরি হবে। তো এইটা, তারপরে পবিত্রতার আধারেই শান্তি। আমরা শান্তির পুঞ্জ, শান্তির পুঞ্জ, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, সুন্দর সেই শ্বেত শুভ্র একটা শীতলতা অন্তরের ভেতরে, একটা পিস, একটা ভরপুরতা, একটা একদম একান্ত, যে একান্তর মধ্যে একান্তর মহিমা আছে। অনেক জনের মধ্যেও আমি সেই পিসনেসটাকে ফিল করছি, যা ব্রহ্মা কুমারদের, আমরা যদি কোনো সেন্টারে যাই, আমরা মধুবনে যাই, যে একটা পিসফুল এনভায়রনমেন্ট, একটা অ্যাম্বিয়েন্স, একটা প্রত্যেকের চেহারার মধ্যে পাই এরকম শান্তি। হ্যাঁ, তো শান্তি। তারপরে আসছে সুখ। সুখ মানে প্রাপ্তি স্বরূপ, সর্ব সম্বন্ধে, সর্বকর্মে, অন্তরে, হৃদয়ে সুখ। কারণ প্রত্যেকটা সংকল্প শক্তিশালী, সন্তুষ্ট, আমাদের দুয়া, পুণ্য, সফলতা, সময়, শ্বাস, সংকল্প, যোগবলের খাজানা, গুণ, জ্ঞান, শক্তি, তন, মন, ধন, সময়, শ্বাস, সংকল্প, কি নেই অথা খাজানায় মন ভরপুর। তো সুখ তো আছেই। সুখ তো মনে, আমরা বাইরে কোথায় গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, অ্যাচিভমেন্ট, বেটার প্রসপেক্ট, বেটার ডিগ্রি, বেটার পোস্ট পজিশনে পাবো, যদি ভেতরেরটা সম্পূর্ণ থাকে তবে আমরা 24 ঘন্টা পাবো। কারণ তাহলেই আমাদের শরীরও সুস্থ থাকবে। তো মনের শীতলতা, মনের শুভ্রতা, মনের মধুরতা থাকবে, শরীরের সুস্থতা, সম্পর্কের মাধুর্যতা, দ্যাট ইজ খুশি, দ্যাট ইজ জীবন মুক্তি। এইটা তো। এরপরে আসছে প্রেম, বাবার সাথে সর্বসম্বন্ধে স্যাক্রিন, ভরপুর মন। ওপর থেকে নিচে যখন রাজযোগী দেখবে, তখন যে কোনো পরিস্থিতি, কোনো কেন আসছে সেটা একদম ক্ল্যারিটি, সেই আত্মার প্রতি রেহেম আসবে। এবং কোথাও কোনো কার্মিক অ্যাকাউন্ট কোনো কিছু আটকায়, তখন বাবা ওই অবস্থায়, যে আমি আত্মা, পরমাত্মার সাথে বুদ্ধির যোগের দ্বারা বাবা আমাদেরকে কারেন্ট দিয়ে ভিজুয়ালাইজ করাবে যে অমুক সময়ে সিমিলার কোনো রিলেশনে আমরা কোথাও ভুলচুক করেছি, কোথাও কাউকে আমরা অপ্রাপ্ত করিয়েছি, কোনো ভোগনা ভুগিয়েছি, বা অপর দিক থেকে সে ভুগিয়েছে, এবং সিমিলার জিনিস অন্য কোনো জায়গাতেও এখন প্রেজেন্ট মোমেন্টে হয়তো সেম রিলেশন প্যাটার্নে পাওয়া যাচ্ছে। তখন কি করতে হবে? পুরনো যেটা, সেটা ইমার্জ করে বুদ্ধির দ্বারা তাকে তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এবং বাবাকে কিছু সমর্পণ করে দিয়ে হালকা হয়ে যাওয়া, এবং এখনের যে সিচুয়েশন, যে ব্যক্তি বা সিচুয়েশন, এবং সেই পূর্বের ব্যক্তি বা সিচুয়েশন, শুভকামনা, শুভ ভাবনা দেওয়া। দেখা যায় সমস্ত অসুবিধা দূর হয়ে একটা সুন্দর, শক্তিশালী এবং সদ্ভাবনাপূর্ণ এবং সৌভাগ্যশালী আমরা কিছু প্রাপ্তি পাচ্ছি। এরপর বাবা আমাদেরকে সম্মান দিয়েছেন যে আমি সময়ের রক্ষক। কেমন? কারণ বাবা বলছেন সময় সবচেয়ে মূল্যবান, 1 সেকেন্ডও নষ্ট করো না, কারণ 1 সেকেন্ড অনেক জন্মের ভবিষ্যৎ তৈরি করেছে। এরপর বাবা আমাদেরকে বলছেন, এর আধারে বাবা অনেক সম্মান দিয়েছেন আজকে। তো ব্যর্থর খাতাকে বাবা বন্ধ করতে বলছেন, একটাও ব্যর্থ সংকল্প নয়।
যে পাস্ট গিল্ট, এক্সপেকটেশন, ইমেজ, এই যে ব্যর্থ দেহভানের আধারে সেগুলোকে বন্ধ করতে হবে। সফলতার খাতাকে খুলতে হবে। ব্যর্থ খাতা অভিযোগ, সমালোচনা, অন্যের দোষ দেখা, পুরনো ঘটনা মনে রাখা, কেমন আছে, ক্রোধ, পরদর্শন, পরচিন্তন, অভিমান, অপমান, ঝামেলা, এরকম বিভিন্ন জিনিস আছে। এইগুলোকে আমাদেরকে রিলিজ করতে হবে। তার জায়গায় সফল খাতা বানাতে হবে। সেবা, যোগ, আশীর্বাদ, শুভকামনা, ক্ষমা ইত্যাদি ইত্যাদির ভাবনা মনে ভরা এবং প্র্যাকটিক্যালে প্রয়োগ করা। ধরুন মোবাইলের ট্র্যাশ ফোল্ডার খালি না করলে কি হয়? স্টোরেজ ভরে যায়, প্রোফাইলে যান, লাল 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 হয়ে যাবে, দেখলেই ভয় লাগবে, চমকে যাবেন একবারে। ঠিক সেইভাবেই মনের ট্র্যাশকেও আমাদেরকে ডিলিট করতে হবে। মোবাইল গরম হয়ে যায় একদম, তাহলে বুঝুন এই মোবাইল যেটা একদমই তত্ত্ব এইভাবে হচ্ছে, তাহলে আমাদের মধ্যে কি চলে? জীবাত্মার মধ্যে তো সমান আমি সফলতা মূরত আত্মা। আর বাবা আমাদেরকে আলবেলাপন আর আলস্যর ব্যাপারে অনেক বড় একটা টপিক আলোচনা করেছেন। तो সেখানটা একটু আমরা আলোচনা করি। বাবা বলছেন नया वर्ष शुरू होने के पहले ब्राह्मण संसार से अलबेलापन, साथ में आलस्य भी भिन्न भिन्न प्रकार के এইগুলোকে ত্যাগ করতে। 15/10/2015-12/2000 সম্ভাব্য ডেটটা হচ্ছে 15/12/2010। তো বাকি দিনগুলোর মধ্যে এইগুলোকেও প্র্যাকটিসের দ্বারা কমপ্লিট করে নিতে হবে, আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে এবং বিদায় দিতে হবে নতুন বছরের আসার সাথে সাথে। তো বাবা এটা বলছেন আজকের বরদানে বাবা আমাদেরকে বলছেন স্নেহ আর শক্তি রূপের ব্যালেন্সের দ্বারা সেবা করে সফলতা মূরত ভব। তো পূর্বেই আমরা ডিসকাস করেছি যে পুরো মুরলিটাই এই সামেট নেকি শক্তি বা পাওয়ার টু লেট গোর ওপরে করা হয়েছে। প্রথমে নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ, সমস্ত কিছু মনের যা কিছু সুবিধা অসুবিধা, গিল্ট, ফেলিয়ার, পাস্ট, ইমেজ, এক্সপেকটেশন, এগুলোকে ছাড়তে শিখতে হবে। তত মন শক্তিশালী এবং খুশি থাকবে, হালকা থাকবে। হ্যাঁ, তো যত এটার ব্যালেন্স থাকবে স্নেহ আর শক্তির, এটার জন্য নিজেকে কাউন্সিল করতে হবে। নিজের মনের ওইগুলোকে রিলিজ করে নিজেকে জানতে হবে যে আমি আত্মা, এখানে এখন নিজেকে আমি তৈরি করার পালা। বাবা আমাকে সাজাচ্ছেন, বাবা টিচার রূপে আমাকে পড়াচ্ছেন। হ্যাঁ, তো আমি এবার শিখে নেব, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে নিজের কাউন্সেলিং, কোনো সংস্কার ছিল আমি ঠিক করে নেব। এবং তার সাথে শক্তিস্বরূপ ডিসিপ্লিন, যত বাবা আমাদেরকে অষ্টশক্তি দিয়েছেন, 7টা গুণ দিয়েছেন, এগুলোকে একটা ডিসিপ্লিনারি ওয়েতে ইউজ করে নিজের পরিবর্তন, তবে আমরা বিশ্বের পরিবর্তন, বিশ্বের কোনো কিছু সুবিধা অসুবিধা দেখলে সেখানেও আমরা সেটাকে রুখে দাঁড়ানোর উইথ ডিগনিটি আমরা ক্ষমতা রাখব। আর আজকের স্লোগান সর্বশক্তিমান বাবাকে সাথী বানিয়ে নাও, তবে অনুতাপ থেকে রেহাই পাবে। বাবা সাথী আর সবাই সহযোগী। তো বাবাকে সাথী বানিয়ে তুমি সঙ্গ সোনা, তুমি সঙ্গ খেলনা, তুমি সঙ্গ খানা, তুমি বলে না বাবা তুমি সঙ্গ খাও, তুমি সঙ্গ बैठो, এটা সত্যি হয়ে যায় জীবনে যখন আমরা রাজ্য করব এবং বাবাকে অন্তর থেকে বিশ্বাস করব যে আমার বাবা ভগবান, ঈশ্বর, আল্লাহ যে যাই বলুক, আমার বাবা সে ভাগ্যবিধাতা, সে সেই এই সৃষ্টির আমাদের রচয়িতা এবং জ্ঞাতা, মানে সর্বকিছুই উনি জানেন এবং সর্বশক্তিবান। তো আমার ভাগ্য নিশ্চয়ই এবং নিশ্চয়ই শ্রেষ্ঠ। আচ্ছা, ওম শান্তি।